কেন না করে? কি সমস্যা? কি হলো আব্বা? জমিদারে বই রইছে কেমনে দেওয়াস না? মন রসাইতাছ চুল টাইন না ছিড়ি। মামা তো সকালে কয়ে দিছে যে আমার এদিকে ওই যে কাপড়গুলো দেখ, এদিকে দুসারে লড়াইতে পারি না। ওই যে কাপড় মামা না হকন দোকান দিস না। এদিকে এই যে দেখ, এই বালতিটা কত ময়লা দেখছস? এই বালতিটা সুন্দর করে মাজবি, ঠিক আছে? এদিকে মামি গায়ে হাত দিবেন না। তা তুই কইলি কি লিখিয়া? কি কারণে কইলি? তোরা যে আমি একটু আগে কইলাম কাপড় টাপড় ধোবি, সব কিছু জারবি। ও কি হইছে? হ্যাঁ, কি সুন্দর করে বইরিস, পায়ের উপর পাও করে বইরিস। ভাই জানা সমস্যা কি তোর? হ্যাঁ, তোর কি এই বাড়িতে থাকার ইচ্ছা আছে? কথা কস না কে বান্দির পুত? কি করছস? হ্যাঁ এই মামি, মামি, ও মামি, কিসে বাসা কি ডাকাত পড়ছে? এমন চিল্লাইতেছস কি লিখিয়া? মামি মামি, ওই যে ছাদে ওই গাছের গোড়া পানি দেওয়া শেষ, আমার অনেক খিদা লাগছে। চিন্তা করো, ছাদের ভিতরে একটু পানি দিছে গাছের ভিতরে, হের বলে খিদা লেগে গেছে। অন কয়টা বাজে? 11টা বাজে, 11:30 মনে বাজে সর্বোচ্চ। সকালবেলায় অন্য খাই নাই, সকালে উঠেই তো পাঠাই দিচ্ছেন ছাদে। তা আমরা কি খাইছি? তা আপনারা খান নাই? না, আমরা তো খাই নাই। আপনারা না খাইলে কি আমি খামো না? তোর কি কৈফত দিতে হইব? তোর কি কৈফত দিতে হইব আমরা খাইছি কি না খাইছি? আর তুই খাবি, টাইম টু টাইম খাবি। অন কয়টা বাজে? 11:30 বাজে, 1টা বাজবো, তারপরে যা ভাত খাবি। অন খালে কে পাগল হয়ে গেছিস কে? হ্যাঁ, এদিকে মামা তো সকালে কয়ে দিছে যে আমার এদিকে ওই যে কাপড়গুলো দেখ, এদিকে দুসারে লড়াইতে পারি না। ওই যে কাপড়গুলো দেখ, ওই কাপড়টি সুন্দর করে খচ্চে দেবি। একটু ময়লা যদি বাইরায় আর একটু যদি কাপড়ের ভিতরে কাপড়টা রং বাইরায়, তাহলে তোর কপালে শনি আছে। এদিকে এদিকে এই যে দেখ, এই বালতিটা কত ময়লা দেখছস? এই বালতিটা সুন্দর করে মাজবি, ঠিক আছে? এদিকে ওইদিকে সোফাটার ভিতর দেখ তো কত ময়লা দেখছস? সোফাটা জীবনে মুছস? খালি খাওয়া সারাটা দিন। আমার খাইতে দাও সারাটা দিন, তোর মুখে এডি শুনি। এটা তো কস না যে মামি ওই জায়গাটা ময়লা হয়ে দিছে, মামি এই কাজটা ধ্যান নাম করি, এটা তো কস না? আমি কি বাসার কাজের ছেলে নাকি? বুঝলাম না কিছু। ও বাবা, তুমি তো বাসার কাজের ছেলে না, তুমি হলো সাহেবের ছেলে না? সাহেবের ছেলে না? বুইড়াটা কইছি এটা আনিস না। তুমি বাচ্চা লইছে আমার সংসারটার ভিতরে জ্বালানির লেগিয়া। আমি একটা কাজের লোক রাখতাম, এত চিল্লাচিল্লি করা লাগতো না। আমার এমনি হাই প্রেশার, তোর লাগা চিল্লাইতে আমার মাথায় নষ্ট হয়ে যাবো গা। আপনি কিন্তু মামি অতিরিক্ত করতেছেন, ঠিক আছে? এত অতিরিক্ত করা ভালো না। আমি অতিরিক্ত করতেছি? তোর তো শিখমু, তোর থেকে শিখমু কোনটা অতিরিক্ত কোনটা কম কোনটা কি, এটা তোর তো শেখা লাগবো। তুই কি মামা আমারে কয়ে দিচ্ছে খাওয়ার লাগা, বাদ দেন। তোর ভাত খাওয়াইতেছি, থাম বান্দির পোলা, তোর ভাত খাওয়াইতেছি। দেখেন মামি গায়ে হাত দিবেন না। তা তুই কইলি কি লিখিয়া? কি কারণে কইলি? তোরা যে আমি একটু আগে কইলাম কাপড় টাপড় ধোবি, সব কিছু জারবি, বালতিটা পরিষ্কার করবি, তারপরে খাওয়ার কথা কবি। 1টা বাজবো, তারপরে খাওয়ার কথা কবি। তুই কি লেগে কইলি? হ্যাঁ ক। আর আমি অতিরিক্ত কি করতেছি? আপনি আমার গায়ে হাত দিতেছেন কেন মামি? বুঝলাম না। তোর কি চুম্মা দিমু তোরে? কি করমু? কুলালা নাচমু? হ্যাঁ, গায়ে দিমু না কি করমু? ক। মাইয়া জামাই বানায় রাখমু তোরে? হ্যাঁ, ফাজিলের বাচ্চা ফাজিল। আজকে ওই বুড়া এলো, বুড়ার লগে 1 সুট লাগা লাগবো, বুড়ার লগে না লাগবে হইব না। তোর মতন ছেড়ারে, এত বড় দাম না ছেড়ারে ঘরের ভিতর কি লেগে বয়ে খাওয়াইতেছে। আয় এলো, ওঠ যা, কল্পায় যা, কাজ কর, যা কাপড়টি দেবে সুন্দর করে, যা লাইট ধরাই দেই। ওইলে আমার ডাক দিবি, ঠিক আছে? ফাজিলের ঘরে ফাজিল। আরে বুড়ার ঘরে বুড়া যা কি কমু। এই তাড়াতাড়ি কাজ করবি, কয়ে দিলাম তোরে। আর এই কাজ শেষ হলে যেতে কইছি সব কাজ করবি। আমায় ডাক দিবি, আমি দরজা খুলে দিমু। খালি সারাদিন খাওয়া। ওই যে জমিদারে বই রইছে কেমনে দেওয়াস না? মন রসাইতেছ চুল টাইন না ছিড়ি কেমনে? একটা বাইকনার আনছে বাসার ভিতরে, আমার মাথার ভিতরে বোঝা দিয়ে ধরে দিছে। হ্যাঁ, আর বাইকনারা কিছু কয় না, মা নয় বাপ নয়, ডঙ্গের ঠেলার বাসে না। মন রজা যা চাইতেছে, তুমি কি আমার কথা দিয়ে শুনো না? বাহিরে আইতে পারো না? দেখছস আয় নাকি? আমি ওরে শিক্ষাটা দিয়ে লাগবো। দাঁড়া, ঝাড়ুটা লুয়ে এলি, দাঁড়া। ও কি আইছে? হ্যাঁ, কি সুন্দর করে বইরিস, পায়ের উপর পাও করে আরে কি বইরিস। শুরু করছো তুমি? কি সমস্যা? আমার আর ভালো লাগে না তোমার সংসার, আমি আর করবো না তোমার সংসার। আমার আর বিরক্ত লেগে গেছে।
আমার কে সংসার। অন্য কেউ পছন্দ হয়েছে? হ্যাঁ, অন্য কারা পছন্দ হইব? তুমি সে জানো আমার সংসার করবা না, ভাল লাগে না, নিশ্চয়ই অন্য কারোর পছন্দ হয়েছে। তুমি যাও না গা। বেশি কথা কও, কাজের কথা একটাও কও না, বুঝছো? কি কাজের কথা কমু? সংসারটা আমি তো কাজ করতে 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 আমার শেষ। আমি করি, তুমি কি দেখো না আমি তো কত শুকাই গেছি, কত কালো হয়ে গেছি। আগে কত সুন্দর ছিলাম। আমার আব্বা আমার সোনার চামচে ভাত খাওয়াইছে, সোনার চামচে। আমি কি রূপার চামচে খাওয়াই? হ্যাঁ, তুমি 20 টাকা দামের চামচে খাও। 20 টাকা দামের চামচে। হ্যাঁ, রাইতে বিছনায় গেলে যন্ত্রণা দাও, দিনের বেলা ঘুমের থেকে উঠলে যে রাতটা হওয়ার আগ পর্যন্ত সারা দিন যন্ত্রণা দিতে থাকো। একটা এতিম ছেলে এই বাড়িতে থাকে, আমার বোনটা মারা গেছে, ওর বোন জামাইটা মারা গেছে, ও অসহায় এতিম। আল্লাহ পাক কি বলছে জানো? এতিমের মাথায় হাত রাখলে আল্লাহ তার মাথায় হাত রাখে। কিন্তু আল্লাহ এও বলছে তুমি আর এতিম ভালো হওয়া লাগে, তোমার ওই বাটি বাগনার মতন না। কি করছে? জামাই খালি বুঝা বুঝা খালি খাওয়ান দাও, খাওয়ান দাও, খাওয়ান দাও। সংসারের সমস্ত কাজকর্ম করে, তুমি আর তোমার মেয়ে পায়ের উপরে পা তুলে খাও, আর তুমি শুকায় গেছো। আরে জালার মরণ, আমি কাম করলো আমার কয় কি আমি কাম করি না। কাজ করো না, ডাক্তার আমার বলছে যে আপনার স্ত্রীকে বলবেন কাজ করতে, তা নাহলে এরকম ফুলতে ফুলতে একদিন ঠুস করে পাইতে যাবি গা। সিলিন্ডার বাস্ট হয়ে কেমনে দেখছস? তুমি আমার মোটা কইলা? হ্যাঁ, এরকম সিলিন্ডারের মতো ঠাস করে বাস্ট হয়ে যাবি, পুরা গ্রাম না মনে কর সারা বাংলাদেশে শব্দ হয়ে যাবে। এটা অনেক সময় আছে, কাজকর্ম কর। তোমার আরে এখনো সময় আছে, তোমার এতিম পোলাটার উপরে এরকম নির্যাতন করিস না। তোমার এখনো সময় আছে, তুমি ওরা বাই করে দাও বাসাতে। কোত্থেকে বের করুম? বাসাতে বাই করো। এই বাসায় থাকবো, তোর ভালো না লাগলে তুই জায়গা। এটা আমার সংসার। তোর সংসার, বাড়ি ঘর, আমার সম্পত্তি, আমার সবকিছু আমার। আমার ভাগিনা এখানেই থাকবো। আমারও অধিকার আছে। আর সংসারে আজ থেকে আমার ভাগিনা কোনো কাজকর্ম করবো না, সমস্ত কাজকর্ম তুই করবি, তোর মাইয়া করবো। যদি উল্টা পাল্টা করবি ঝাড়ুদা বাইরে, তুমি কিন্তু বেশি অতিরিক্ত করতেছো, কই দিলা? একটার মাজার আড্ডি ভেঙে আলাম তোর বস্তা। তুমি কাজ করবা, সারাদিন কাজ করে তুমি সম্পূর্ণ কাজ করবা, আমি একটা কাজও ধরবো না। আর যদি তাও না হয় তাহলে তুমি তোমার ব্যাগনারে নিয়ে থাকবা, আমি আমার মেয়ে সুন্দর করে যাবো। তোরে বহা বয়া খাওয়ামো, তোরে বহা বয়া খাওয়ামো। কি করবা? বয়া বয়া খাবি? হ্যাঁ, হুয়া বয়া খাবি। আর আমার বাইকনা সমস্ত কাজ করবো। তোমার ব্যাগনারে কি চেহারা দেখা নিলে কেনছো? আমার বাইকনাকে এবারে কাজের লোক, এবারে কাজের লোক। না, এবারে নবাব জাদা আসে। এই বাড়ির নবাব দাদা, এই বাড়ির মালিক ওর মামা, এই সম্পত্তির মালিক ওর মামা। ও শুয়া বয়া খাইবো, তোরা কাজ করবি, যদি ভালো লাগে থাকবি, নাহলে যাবি গা। আরে বেশি বাড়াবাড়ি করবি, একটা তালাক দিয়ে তোমরা রেখ। তোমার তালাক দেয়া লাগবো না, আমি যাবো। যা, আলহামদুলিল্লাহ। কোন যাবি? গাড়ি ভাড়া দিয়ে দেবো। পরে আবার দেয়া পাও ধরে আইনো না। গাড়ি ভাড়া দেবো। যা, জাগা জাগা, যাবি যাবি। বস্তা আমি আনছি দেখে কেউ নিব না। এই বইল গাড়ি কেউ নিব না, মালগাড়ি টানার মতো ক্ষমতা কারো নাই। হুদাহুদি আনছো মানে? আমি দেখে লিয়ে আইছিলাম দয়া মায়া কইরা। আহ, জানা আমার বাবার কাছে 100 পুরো যায় প্রস্তাব দিয়েছে বিয়া ও, করতে। হ, হ, ওই 100 পোলা বাইতুল মোকাররমে কি করে জানোস নি? ফকির গো ভিক্ষা করে, আমার আল্লাহ নবীজির নাম এটি নিয়ে ভিক্ষা করাইতো তোরে নিয়ে। দেখো আমি কাজের কথা কইতেছি, তোমার ব্যাগনারে এখনো সময় আছে বাই করে দেওয়ার সত্যি। আর নাইলে কইবা সম্পূর্ণ কাজ করতে 3 বেলা খাওয়ান পাইবো। 3 বেলার আগে আমার যেন না কয় যে বাদ দেন মামি, বাদ দেন মামি, একটা বিস্কুট দেন মামি, একটু চা দেন, এটি যেন না কয়। কই দিলাম। আমার বাইক নাই, বাড়িতে থাকবো, থাকবো, ভালো কথা কাজ করবো, কিচ্ছু করবো না, সব করবো। কিচ্ছু করবো না। বেশি বাড়াবাড়ি করবি, একটা কামড় দিত না। কথা কস নাকি আমার বাইক না কো? আটকে থুয়ে দিছি বাথরুমে। হয়েছে যাস বাথরুমে ভালো করছি না কও? একদম উচিত বিচার করছি। বাথরুমে তোর একটা না 3 দিন বাইন্দা রাখুম আমি। তুমি কিন্তু বেশি অতিরিক্ত করতেছ। শোনো, দরজাটা খুলবা। মামা, ও মামি, বাথরুমে আটকে হয়েছে আমারে। আমি কি এই বাড়ির কাজের ছেলে নাকি বুঝলাম না। মামা, 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 দেখছস সেটা কেমনে ডাকতাছে, এই যে সিটগুলো লাগানো। মামা, না হকন দোকান দিস না। কিরে কখন আটকাইছে তোরে? 2 ঘন্টা হয়েছে বাথরুমে আটকে রাখছে। বাথরুম পরিষ্কার করছস? বাথরুম ওই পরিষ্কার করবো কে বাচ্চাতে? এরকম উল্টা পাল্টা করস না। একটা কসম কাইটা কইলাম তোর গলার মধ্যে চিপি দিয়ে মেরা হলাম। এরকম করস কে? কেমন করবো কও? হ্যাঁ, এই তোর পেটের পোলা হইলে তুই পারতি এরকম করতে? পারতি, এটা ক আমারে। ও লাগা আমার পোলা তুলনা দিতে। আর তোর পোলা হইলে তুই কি করতে, এটা ক। তোরে আল্লাহ লেগে তো পোলা যায় নাই, এই কারণে তোরে আল্লাহ ছেলে দেয় না, আল্লাহ জানে তো। এর লাগা তো আটকুরাও বানাই নাই। আট করে তো মাইয়া একটা হয়েছে, তোর মতো হয়েছে, তোর মতো তো হয়েছে মাইয়া। মাইয়া কি আমার মতো হয়েছে? আমার মতো যদি হইতো মনটারে বুঝ দিতাম। তোমার মত নয় নাই, ভালো হইছে। তোরে আমার মনটা কি চিতেছে জানোস? ঝাড়ু আর জুতা দিয়া আছে না, সকাল বিকাল 24 ঘন্টা খালি পিঠাই ঝাড়ু আর জুতা দিয়া। বান্দির পোলা
তোর কি কইছিলাম যে কম আমার কাছে দরদি শ্বাস দরদির করে দরদি আর করবো না যাও তাহলে কি করবো মন কত আর করবো না তো তোমার বাগনার সাথে এরকম মন থাকবো হ্যাঁ তোর লাগে তোর মামি তোর মামা তো বোন যদি কোনো রকম কোনো উল্টাপাল্টা করে আমার সাথে সাথে জানাবি মন থাকবো হ্যাঁ আর সংসারের কোনো কাজকর্ম করবি না ঠিক আছে আমার মন করস মন করস কে হ্যাঁ ফাজিল গুণানের বেয়াদব ঠিক আছে কে করবো? আমি বাজারে একটা দোকান দেখতাছি এই দোকানটা আমি সুন্দর করে সাজাইয়া দেবো ব্যবসাটা ধরাই দেবো তুই ব্যবসা করবি টাকা কি মামার বাড়ি আবদার তোর বাপের বাড়ির টাকা না আমার হ্যাঁ? টাকা দেবো গাছের- তোর বাপের বাড়ির টাকা না আমার টাকা গাছের পাতা তো তুমি ছিঁড়ে ছিঁড়ে আমি দিমু তোর সমস্যা কি আমার অধিকার আছে তোমার সব তোর কোনো অধিকার নাই চুপ মামা আমি এই বাসায় আর থাকবো না। তুই কি থাকবি কইছস মামা কি ঠিক কইছে ওই যে ওই যাইব গাইবার সাথে তুই যাবো তোমার খাটের মধ্যে আমি ক্যাশ মেরা হইয়া থাকুম যাইব গা বাঁচার থেকে ফাজিল না সংসারের তুই ওখানে যায় গা গোসল করে সুন্দর করে নাস্তা রাস্তা খায় একটা ঘুম দিবি একের সন্ধ্যার আগে ঘুমের থেকে উঠবি না একটা পাঞ্জাবি পরিস তার চেহারাটা একদম শুকায় গেছে ঠিক আছে এখন যায় গোসল করে ফ্রেশ হইয়া খাবি খায়া এক দরজাটা লাগায় একটা ঘুম দিবি আমি সারাদিন বাসায় আছি তোরা যদি কোনো রকম ডিস্টার্ব করে না এই যে ঝাড়ু একটা আছে লাগলে আরও 4টা কিনে আনম এই 5টা ঝাড়ু আর মাজার মতো ভাঙম যা তোর বস্তা যা সারা ধাক্কায় সরন জানা মামা তুমি দেখালি আরে ক মামা তুমি যখন এই বাসায় না থাকো তখন মামি হুম আমার যে মামা তো বোন আছে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে আমার পুরো ফলোর মুছায় আমার দিয়ে বিভিন্ন কাজ করায় এই যে বাথরুমে আটকা আছে 2 ঘন্টা এরকম ঘন্টা আমার বাথরুমে আটকা রাখে আমি আর এই বাসায় থাকবো না আমারে তুমি বার করে দাও আজকার পরে তার কোনো সমস্যা হবে না আমি তোর কথা দিলাম যা তুই আগে যা খায়ালো কিছু খায়া তারপর ফ্রেশ হ তারপর আমি দেখতাছি মোটকিরও দেখতাছি তোর মামা তো বোনেরও দেখছি ভাইজান না সমস্যা কি তোর হ্যাঁ তোর কি এই বাড়িতে থাকার ইচ্ছা আছে বুঝা আমারে থাকার ইচ্ছা আছে কথা বলস না কেন থাকার ইচ্ছা আছে হ্যাঁ খায়া দিতেছেন কেন তো কি করবে তোমার ধরে ধরে চুম্মা দেবে চুম্মা সব বেল বাজা কটা এখন পর্যন্ত আমার ঘরে নাস্তা যায় নাই আমার বিছনা এখন পর্যন্ত গুছাও নাই আমার ঘরটা পর্যন্ত ঝাড় দাও নাই কি করছো কথা কস না কে বান্দির পুত কি করছস হ্যাঁ এই এখন আর কিচ্ছু জানে না টেরার ঘরে টেরা এখন আর কিচ্ছু জানে না কি করছস এতক্ষণ কইছিলি কাজ করতেছিলাম কি কাজ করছস হ্যাঁ তুই সকালবেলা জানোস না আমার ঘরে চা না গেলে আমার ঘুম ভাঙে না আমি চা না খেলে আমার ঘুম ভাঙে না তুই জানোস তাহলে তুই দিলি না কেন আমি কি দিলি না কেন আবার মুখে মুখে তর্ক করস হ্যাঁ বান্দির পুত মানে মা বাপ খাইয়া এখন আমাকে ঘাড়ের উপরে উঠে বইয়া রইছস এখন কি আমাকে আমার মা বাবারেও খাবি হ্যাঁ সাহস তো কম না তুই কথার উত্তর না দিয়ে কই যাস হ্যাঁ কই যাস তুই আমার ঘরে গেলি না কেন আমার ঘরের কাজ এখনো কেন পড়ে রইছে বেল বাজে 12টা সমস্যা কি তোর কথা বলস না কেন গায়ে দিতেছেন কেন কি করবে হ্যাঁ কি করবে তোর তো দোষ না দোষ হইছে আমার বাপটাই তোরা লাই দিয়ে দিয়ে না এই মাথার উপরে উঠে লাইছে চা আগে আমার জন্য নাস্তা আন, তারপর আমার ঘর পরিষ্কার না কেন আমার কিন্তু জিদ উঠতাছে আর কয়টা দে হারামির বাচ্চারে আর কয়টা দে এটা লজ্জা নাই মামার কাছে বিচার দে আবার দরদি সাজে দরদি সাজে আপনার কাছে বিছাইতেছো হ্যাঁ তোর আব্বার কাছে কোনো কাজ যেন না করে তোর মেয়ে খাবে কি এটা তুই কেন দে পিঠের যেন না করে কি সমস্যা কি কি হলো আব্বা সমস্যা কি তুমি আমার গায়ে হাত তুললা কেন তোর গায়ে হাত দিলি কেন তোর গায়ে হাত দেবে না কি করবে চুম্মাতে পারে কেন ওর গায়ে হাত দিলি বেল বাজে 12টা এখন পর্যন্ত আমার ঘরে নাস্তা দিয়ে আসে না আমার ঘরটা পর্যন্ত পরিষ্কার করে নাই কেন করবে? আমার জামা কাপড় এখানে একটা ওখানে একটা ও আমার চা পর্যন্ত দেয় না ও জানে না যে আমার চা না কেন করব ও কেন তুমি করব আমার মায়ের গায়ে হাত দিতেছো কে ও কেন করব চুপ তা তুমি করো কে করব কে করবে তাই কে করব কে করব মাইয়া তো খারাপ করে নাই তুমি করো তাইলে
তোরা মারতে মারতে না আমার কাছে বিরক্ত বোধ লাগে। কারণ কি জানোস, কচ্ছপ চিনোস? কচ্ছপ কচ্ছপ যেসব মানুষ ধরে না, কল্লাটা এরকম ভিতরে লয়ে জায়গা, আবার ছাইরা দিলে আবার কল্লাটা বেরায়। তুই এরকম মায়ের খাইতে খাইতে তিতা বেহায় গেছিস। এত তিতা কে রে তুই? এত বেহায় কে? আব্বা আমার অপমান করে কথা কইবা না। ও বাবা, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? সংসারের কোনো কিছু করব না, সব করব। কিচ্ছু করব না। তুমি বেশি বাড়াবাড়ি করো সবসময়। আমি বেশি বাড়াবাড়ি করতেছি, করুম, এবং ততক্ষণ পর্যন্ত করুম যতক্ষণ পর্যন্ত তোমরা ওর সাথে ভালো ব্যবহার না করবা। আব্বু এক কাজ করো, ওর কোনো কাজ করতে হবে না, তাহলে ঘরের কাজগুলো তুমিই করো। কে করব? তুমি করবা। কে করব? কথা কস না কে? কে করব? মাই করবো। কি কইছে? এই বলাদের বাচ্চা, আমি করবো কি লিগা? তুই কি করবো? আব্বা করবো। কে করব? মা করবো। শুনছস? আমি এই বাসা থেকে চলে যাই। জায়গা কর কি আছে? তুই এনে বস। তোমাদের তো আমি তোরে বসতে বলছি, এখানে বস। আমার সুপার ভিতর বইবো না। চুপ। উঠ। তোকে দুটোর বের করে দিই, বেরা। আমির পুত, উঠ। এই বেরা। আমার সংসার থেকে আমি কই যাবো? আমি 2-3টা কথা কম, ওই কথাগুলির উত্তর দিবা, তাহলে তোমার না সংসার করুম। আর যদি উত্তর দিতে না পারো সঠিক উত্তর, তাহলে আমি এক কোণের মুহূর্তে তোমার তালাক দিয়ে দেবো। আমার 1 নম্বর কথা হইলো এখানে, এখানে দাঁড়া। তুই কি আমার সন্তান না? হ্যাঁ, আমার জন্য মায়া আছে, আছে ভালোবাসা আছে, আছে মার জন্য আছে। আছে। যদি মনে কর এটা তোর ফুফাতো ভাই না, তোর আপন ভাই, তুই কি করতি কর? আমার আপন বাড়াই হইলে আমি মাথায় তুলে রাখতাম। আমরা যদি মারা যাই আর তুই যদি কোনো আত্মীয়র বাসায় গিয়ে আশ্রয় নেস, তোর সাথে যদি এরকম আচরণ করে, তোর কেমন লাগে? আমি তো তোর বলার লেগে এটি করতেছি, তুই কি বুঝছ না? ভাগ করতেছ। নেম, মায়ের মতো হইস না। শোন, ঝগড়াঝাটি যা কিছু করছি বা করি, উপরে আল্লাহ আছে। আল্লাহরে আমাদের মুখ দেখাইতে হবো। যার বাবা মা নাই, আল্লাহর কোরআন স্পষ্ট আছে যে এতিমের মাথায় হাত রাখে, আমি আল্লাহ তার মাথায় হাত রাখি। তুই যদি একটা বার অনুশোচনা করস যে এটা আমার ফুফাতো ভাই না, এটা আমার আপন ফুফাতো ভাই, ভাই না। ও কিন্তু অসহায়। এই পৃথিবীতে ওর আপনজন বলতে একমাত্র আমরা ছাড়া কিন্তু আর কেউ নাই। ওর মা বাবা কবরে শুয়ে শুয়ে কিন্তু দেখতেছে সব, যে তার সন্তানের সাথে আমরা কি করতেছি। আল্লাহ পাক কিন্তু গুনাহ লিখতেছে। তোরও শাস্তি ভোগ করতে হবে, আমারও করতে হবে, তোর মারও করতে হবে। আল্লাহ না করুক, কোনো কারণে যদি মনে কর তোর মা মারা যায়, আমি মারা যাই, তোর দেখভাল করার জন্য কোনো আত্মীয় স্বজনের বাসায় তুই যাস, থাকস, আর তোর সাথে এইরূপ আচরণটা করে, তোর কেমন লাগবো? কষ্ট লাগবো না? আমি বাসাতেই চলে যাবো। তাহলে এক কাজ কর, আমি বুঝতে পারছি, কুকুরের লেজ আছে না, এরকম বেঁকা থাকে। 12 মাস টানাদা বান্ধা রাখলো, ছেড়া দিলে আবার বেঁকা হয়ে যায়। তো তোরা ভালো হওয়ার যোগ্য না। আম্মুরে বাই করে দাও। আম্মুর কথা মতোই তো আমি ওর খারাপ ব্যবহার করছি। আম্মুই তো শিখাই দিছে, কইছে যে তোর ওরা তার সব কাজ করাবি। কইছে যে ও তো আর তোর ভাই না, তো ফুফাতো ভাই, ওর তো বাপ মা কেউ নাই, এই কারণে ওরা তো সব কাজ করাইতে কইছে। এটা তো শয়তানের লাঠি, এটা 24 ঘন্টা শয়তানের লারে এইটারে। যা তুই জায়গা বাড়িতে মাইয়া থাক, ওরা 2 ভাই বোন মিলামিশা থাকবো, থাকবি না? না শোনো, শুনো, ওই যে আমার বান্ধবীর বাড়িটা আছে না, ওখানে যে 3 ফুটের রাস্তাটা আছে না, একটা থালাই না দিয়ে লয়ে যাইবো। তুই বেশি কথা বলছ, চুপ। যা। না শোনো না, শোনো শোনো, আমার না ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমি ওরে আমার নিজের সন্তানের মতনই দেখবো। আব্বা আমার কথা বিশ্বাস করো না, আমি একটু বাড়ি রং বদলাই লাগবো, না। কারণ আম্মা হলে গিরগিটি। ও যদি মানুষের বাচ্চা হয়ে থাকে তাহলে ঠিকই ভালো আচরণ করবো ওর লগে। তুই কখনো মনে করিস না তোর বাবা মা নাই, মনে করবি কি জানোস যে তোর সন্তান, আমি ওর বাবা, এটা ওর বোন। ঠিক আছে? সংসারে দেখবি অন্যরকম একটা সুখ আইব, আল্লাহর তরফ থেকে রহমত বরকত আসবে। তোর কাছ থেকে তোর মেয়ে শিক্ষা নিব, ওর কাছ থেকে ওর সন্তানরা শিক্ষা নিব। দেখ, তুই আর আমি যদি ভালো হই, আস্তে আস্তে সমাজ ভালো হইব, সমাজ ভালো হইলে পুরোটা দেশ ভালো হইব, প্রত্যেকটা সংসারে এরকম শান্তি আসবে। আর তুই যদি ওর সাথে এরকম করস না, আরেকটা পরিবার আরেকটা সংসারে দেখা ওরা আত্মীয় স্বজনের সাথে এরকম খারাপ আচরণ করবো। যাও ভিতরে যাও। রাব্বিল, আমরা সবাই একসাথে খাবো আজকে। যাও। তুই আমার মাফ করে দিস। হ্যাঁ, তুই আমার মাফ করে দিস, আমি না তোর বড় বোন। সমস্যা নেই, তোমরা তোমার পরিবারের লোকই। হ্যাঁ, তার মা হইলে তো তুই মাফি করে দিতি না। আচ্ছা চলো আয়। ভাইয়া, বিকেলবেলা আমরা ঘুরতে যাবো। হ্যাঁ, আর এই যে নতুন ইয়েটা বাইক করে দে, 7টা।